আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মেথড নিয়ে আজকে আমাদের শেষ ক্লাস। আজকে আমরা কোচি অয়েলার ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম সম্পর্কে জানবো এবং কিভাবে সেই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে হয় তার টেকনিক সম্পর্কে জানবো। সো প্রথমে আমি বলে দিতে চাই, কোচি অয়েলার ডিফারেনশিয়াল ইকুয়েশনে এক্সের পাওয়ারের সাথে ওয়াইয়ের অর্ডারের একটা সুন্দর সম্পর্ক রয়েছে। অর্থাৎ কোথাও যদি এক্স স্কোয়ার থাকে সেখানে ওয়াইয়ের অর্ডার থাকে 2, অর্থাৎ কোথাও যদি এক্স কিউব থাকে সেখানে ওয়াই ট্রিপল প্রাইম থাকে। সো এভাবে আমরা কোচি অয়েলার ডিফারেনশিয়াল ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্মকে লিখতে পারি। অর্থাৎ যে কোনো একটা কনস্ট্যান্ট এ নট ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তার সাথে আমার ওয়াইয়ের অর্ডার থাকবে এন। অর্থাৎ এক্সের মাথায় যদি এন থাকে ওয়াইয়ের মাথায়ও এন থাকবে। এক্সের মাথায় যদি এন মাইনাস ওয়ান থাকে ওয়াইয়ের মাথায়ও এন মাইনাস ওয়ান থাকবে। এক্সের মাথায় যদি ওয়ান থাকে ওয়াইয়ের মাথায়ও ওয়াই প্রাইম বা ওয়াই টু দি পাওয়ার ওয়ান থাকবে। সো এই ধরনের একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলছি কোচি অয়েলার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে A1 A2 A3 অর্থাৎ এই এআই যে কোনো এআই হবে আমার রিয়েল নাম্বার। এখন এই ধরনের একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করব? সেটা সলভ করার টেকনিকটা হচ্ছে আমরা একটা ট্রান্সফরমেশন করব। সেই ট্রান্সফরমেশনটা হবে x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি। সো এ ধরনের একটি ট্রান্সফরমেশন যদি আমরা করতে পারি তাহলে আমাদের সেই কোচি অয়েলার ডিফারেনশিয়াল ইকুয়েশনটি হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট হয়ে যাবে। তখন কিন্তু সেটাকে আমরা চাইলে আমাদের যে কোনো মেথডে সলভ করতে পারবো। সো প্রথমে কনসিডার করে নিচ্ছি একটি সেকেন্ড অর্ডার কোচি অয়েলার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে। অর্থাৎ এ নট ইন্টু এক্স স্কোয়ার যেহেতু আছে তার সাথে আমরা ওয়াই ডাবল প্রাইম লিখবো, যোগ A1 ইন্টু এক্সের সাথে লিখবো ওয়াই প্রাইম, যোগ A2 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যে কোনো একটা ফাংশন থাকতে পারে অথবা জিরোও থাকতে পারে। সো কিউ এক্স আমরা ধরে নিলাম। সো এখন এটাকে সলভ করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, একটা ট্রান্সফরমেশন করতে হবে এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি। সো এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি যদি আমরা বসাই, আমরা টি এর পরিবর্তে লিখতে পারবো টি ইজ ইকুয়াল টু এল এন এক্স, এবং ডিটি ডিএক্সকে চাইলে আমরা লিখতে পারবো 1/x। সো এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, এবং এই জিনিসগুলোকে কনসিডারেশনে রাখলে আমরা ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু লিখতে পারি ডিওয়াই ডিএক্স, যেটাকে চাইলে আমরা চেইন রুল অনুযায়ী লিখতে পারি ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স। তারপর আমরা ডিটি বাই ডিএক্স এর ভ্যালু অর্থাৎ 1/x যদি এখান থেকে বসিয়ে দিই আমরা পেয়ে যাচ্ছি ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু 1/x ইন্টু ডিওয়াই ডিটি। তারপর ফাইনালে আমরা একটা সম্পর্ক পেয়ে যাই এক্স ইন্টু ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডি ইন্টু ওয়াই, যেখানে ক্যাপিটাল ডিকে আমরা ডিফাইন করছি ডিডিটি দ্বারা। অর্থাৎ ডিডিটি এই অপারেটরটাকে আমরা শর্ট ফর্মে লিখবো ক্যাপিটাল ডি। তার মানে আমরা পেয়ে গেলাম এক্স ইন্টু ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডি ইন্টু ওয়াই। সিমিলার ওয়েতে যদি আমরা চেইন রুলের ডেফিনেশনটাকে ব্যবহার করি আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডি ইন্টু ক্যাপিটাল ডি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। সো এই কাজটুকু যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য থাকলো। আমি আশা করি আপনারা সবাই এই প্রমাণটুকু নিজ দায়িত্বে করতে পারবেন। সিমিলারলি এক্স কিউব ইন্টু ওয়াই ট্রিপল প্রাইম ইজ ইকুয়াল টু হবে ক্যাপিটাল ডি ইন্টু ক্যাপিটাল ডি মাইনাস ওয়ান ইন্টু ক্যাপিটাল ডি মাইনাস টু ইন্টু ওয়াই। সো এইভাবে হচ্ছে কোচি অয়েলার ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রত্যেকটি টার্মকে আমরা চাইলে কনভার্ট করে ফেলতে পারবো। তারপর সেই কোচি অয়েলার ডিফারেনশিয়াল ইকুয়েশনটি একটি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে যার কোএফিসিয়েন্টগুলো থাকবে কনস্ট্যান্ট। সো তখন আমরা হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের সলভিং মেথড অনুযায়ী তাকে সলভ করব, এবং সবার লাস্টে গিয়ে আমরা টিকে লন এক্স দ্বারা রিপ্লেস করে দেবো এবং আমরা আমাদের রিকোয়ার্ড সলিউশনটা পেয়ে যাব। সো চলুন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটি প্র্যাকটিস প্রবলেম দেখা যাক। তো এখানে আমরা একটি প্রবলেম নিয়েছি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ডাবল প্রাইম মাইনাস 3x ওয়াই প্রাইম প্লাস 5y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু সাইন অফ ln x। সো আমাদের ট্রান্সফরমেশনটা হবে x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি। দেন আমরা x ইন্টু ওয়াই প্রাইমের পরিবর্তে বসিয়ে দিতে পারবো ক্যাপিটাল ডি ইন্টু ওয়াই, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ডাবল প্রাইমের পরিবর্তে বসিয়ে দিতে পারবো ক্যাপিটাল ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, যেখানে ডিডিটিকে আমরা ক্যাপিটাল ডি দ্বারা ডিফাইন করেছি। এখন যদি আমরা গিভেন কোচি অয়েলার ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের এই চেঞ্জগুলোকে ইনপুট দেই, সো আমরা এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ডাবল প্রাইমের পরিবর্তে বসিয়ে দিতে পারবো ক্যাপিটাল ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। সিমিলারলি 3 ইন্টু এক্স ওয়াই প্রাইমের পরিবর্তে বসিয়ে দিতে পারবো 3 ইন্টু ক্যাপিটাল ডি ওয়াই যোগ 5y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2t ইন্টু সাইন টি। এক্স স্কোয়ার ছিল, আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, সুতরাং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে ই টু দি পাওয়ার 2t। সিমিলারলি সাইনের ভিতরে ln x ছিল, আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, সুতরাং বসে যাবে সাইন অফ টি। সো এখন যদি আমরা খেয়াল করি এটি একটি নন হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, সুতরাং তার সলিউশনের মধ্যে দুইটা অংশ থাকবে, একটা হবে কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ, আরেকটা হবে পার্টিকুলার ইন্টিগ্রাল পিআই।
সো প্রথমে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটি বের করব। সেটা বের করার জন্য আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ধরে সলভ করব। সুতরাং রাইট হ্যান্ড সাইডকে আমরা 0 ধরলাম। রাইট হ্যান্ড সাইডকে 0 ধরলে আমাদের একটু অক্সিলারি ইকুয়েশন পেয়ে যাব আগে যেভাবে করেছিলাম। সিমিলার ওয়েতে আমরা m পেয়ে গেলাম 2 ± i, তার রেসপেক্টে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটি পেয়ে গেলাম e⁻2t × c1 cos t যোগ c2 sin t। সিমিলারলি এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য আমি এখানে ইনভার্স অপারেটরের সাহায্য নিব। সুতরাং আমি লিখলাম পার্টিকুলার সলিউশন ইজ ইকুয়াল টু 1/D² - 4D + 5 e⁻2t × sin t। এখানে যেহেতু দুইটা ফাংশনের প্রোডাক্ট রয়েছে, সো আমরা জানি e⁻ax আকৃতির ফাংশনের সাথে কোনো কিছুর যখন প্রোডাক্ট থাকে তখন আমরা যেটা করতে পারি e⁻ax আকৃতির সেই ফাংশনটাকে বাইরে নিয়ে আসতে পারি এবং d এর পরিবর্তে আমরা d + a বসিয়ে দিতে পারি। সো এখানে আমরা e⁻2tকে বাইরে নিয়ে আসলাম এবং যেহেতু এখানে a এর পরিবর্তে 2 রয়েছে তাই আমরা প্রতি জায়গায় d এর পরিবর্তে d + 2 বসিয়ে দিব। সো এই কাজটুকু করার পরে যখন আমরা সিম্পলিফাই করব, সিম্পলিফাই করার পরে আলটিমেটলি আমরা পাবো e⁻2t × 1/D² + 1 × sin t। এখন যদি আমরা এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করি তাহলে আমরা দেখব sin t, যেখানে t এর সহগ হচ্ছে 1, তার মানে আমরা d² এর পরিবর্তে বসিয়ে দেওয়ার কথা -1², কিন্তু d² এর পরিবর্তে যদি আমরা -1² বসাই আমরা নিচে কিন্তু 0 পেয়ে যাব। সো নিচে যেহেতু 0 পেয়েছি, সো আমাদের এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা লিখব t/2, তারপরে আমরা sin t এর ইন্টিগ্রেশন করে দেব। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি t/2 × -cos t। সো এভাবে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটিও বের করে ফেললাম। সুতরাং আমাদের জেনারেল সলিউশন হবে yc + yp। আমরা yc এর পরিবর্তে yc এর ভ্যালুটুকু বসালাম প্লাস yp এর পরিবর্তে yp এর ভ্যালুটুকু বসালাম। এখনই আমাদের কাজ শেষ হয়নি। আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু প্রথমে x = e⁻t ধরেছিলাম, সুতরাং আমরা এখানে প্রত্যেকটা জায়গায় t এর পরিবর্তে ln x বসিয়ে দিব। সুতরাং আমরা t এর পরিবর্তে যদি ln x বসিয়ে e⁻2t হয়ে যাবে x², সিমিলার ওয়েতে cos t হয়ে যাবে cos of ln x এবং রেসপেক্টিভলি বাকি সবগুলো ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো এভাবে আমরা আমাদের রিকোয়ার্ড সলিউশনটি কিন্তু পেয়ে যাব। সো আমরা কচি-অয়লার ডিফারেনশিয়াল ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্মটি আশা করি চিনতে পারবো এবং কিভাবে একটি কচি-অয়লার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে হয় সেটাও আশা করি আমরা পারবো। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমাদের হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মেথডগুলো কিন্তু শেষ হয়ে গেল। নেক্সট ভিডিও থেকে আমরা ফার্স্ট অর্ডার এবং হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ থাকলো। আজকের ভিডিও এই পর্যন্তই।